বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। হায় নবীজি তোমার এখন তাকরীর পেশ করবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পটুয়াখালী। কেমনে পাইব আমি আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল ইউনূস আয়াত নাম্বার 32, 11 নাম্বার পারা, 15 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুগণ, আউলিয়া কেরামের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ আয়াত যেটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আলা সাবধান হও, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার অলিগণে, আমার বন্ধুগণে উভয় জগতে না আছে কোনো ভয়, না আছে কোনো ভীতি। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভীতি থাকবে না। তারা হয়েছে আল্লাহর পাগল। সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, খবরদার সাবধান হয়ে যাও। আমার অলিগণের না আছে কোনো ভয়, না আছে কোনো দুঃখ। আজকে এই শাহাদাতে কারবালা থেকে শানে বেলায়েত বার করব। এই শানে বেলায়েত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এমন একটি পর্যায়ে রয়েছি যে পর্যায়ের নাম হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছেন, ইসমাঈল জাবিউল্লাহকে পাঠিয়েছেন, ইউনূস নবীকে পাঠিয়েছেন, ইয়াকুব নবীকে পাঠিয়েছেন, দাউদ নবীকে পাঠিয়েছেন, মূসা নবীকে পাঠিয়েছেন, ঈসা নবীকে পাঠিয়েছেন। এভাবে 1,24,000 পয়গাম্বর নবী পাঠিয়েছেন। শেষ পর্যন্ত আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমার নবীকে পাঠিয়ে মহান আল্লাহ খাতামুন নবিয়্যিন ঘোষণা করে দিয়েছে। আমার নবীকে খাতামুন নবিয়্যিন ঘোষণা দিয়েছে। এই নবীর পরে আর কোন নবী আসবে না। উনি প্রথম এবং উনি হচ্ছেন শেষ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, তারপরে আর যদি নবী না আসে, তারপরে আর যদি নবী না হয়,
জগৎ কেমন করে চলবে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম নিয়ে চলবে। আর আমার নবীজি বলে দিয়েছেন, আমি আমার আলে বাইতকে রেখে দিয়েছি। আরো সওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করতে গেলেন। বিদায় হজ্জের সময় কাসওয়া নামক একটি উটনের পিঠে আল্লাহর নবী উঠেছেন। ওই উটনের পিঠে উঠে আল্লাহর নবী বয়ান দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيتي। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিদায় হজ্জের সময় ওই কাসওয়া নামক উটনের পিঠে উঠেছেন। আল্লাহর নবী মানব সমাজকে, মানবদেরকে লক্ষ্য করে বলতেছেন, মানব মণ্ডলী, আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আর একটি হলো আমার আহলে বাইত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরো, আল্লাহর নবী বলেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলুন। ও আব্বাস পাড়ার বাবারা, আজকে সেই আলে বাইত পেয়েছি, আলে বাইতের শানে মাহফিলের ব্যবস্থা করেছি। আজকে আলে বাইতের কিস্তির মধ্যে বসে রয়েছি। নবীজি বলেন, আমার আলে বাইত যদি তোমাদের কাছে থাকে, তোমরা কোনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলুন। আজকে আমরা সেই আহলে বাইতের শানে মাহফিলের ইন্তজাম করতেছি। এটা নূহ আলাইহিস সালামের কিস্তি। এই কিস্তির ভিতর যারা চড়বে তারাই কেবলমাত্র নাজাত পাবে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, নাজাত ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। আমার আলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নূহ রে, যেহেতু তোমার উম্মতগণ তোমাকে মানে না, আমি তোমাকে একটা পন্থা অবলম্বন করে দিই। কি পন্থা? প্রভু গো, কি পন্থা আপনি আমাকে অবলম্বন করে দিবেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, নূহ একটি কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। ওই কিস্তির মধ্যে জোড়ায় জোড়ায় মানুষ নিলেন, কবুতর নিলেন, গাছ নিলেন, গরু নিলেন, মহিষ নিলেন, ছাগল নিলেন, ভেড়া নিলেন, গাধা নিলেন, সব কিছু নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে নিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু প্রভু গো, আমার এই কিস্তির মধ্যে কাজ চলবে। এবার আল্লাহ বললেন, নূহ ওই কিস্তির মধ্যে ওরাই চলবে যারা তোমাকে মানে। আমার বাবা নূহ আলাইহিস সালামের সব উম্মতদেরকে কিস্তির মধ্যে উঠাইলেন, কিন্তু নূহ আলাইহিস সালামকে তার ছেলে কেনান মানেনি, কিস্তির ভিতর উঠাইনি। আরো জোরে প্লাবন হলো
তুফান হলো, ঝড় হলো, বন্যা হলো, সব ধ্বংস হয়ে গেল। কেনান বলে, বাবা আমি তোমার কিস্তির মধ্যে চড়ব না, কারণ যেই নদীতে তুফান হবে ওই তুফানের পানিগুলি আমি কেনানের আঁঠু সমান। সুবহানাল্লাহ। বাবা আমি তোমার কিস্তিতে উঠতে পারতাম না। বাবা গো আমি তো তোমাকে মানি না, তুমি আমাকে এই নৌকার মধ্যে না নিলে কি হবে? তোমার নৌকার মধ্যে আর কজন মানুষ? আমার সাগরের পানি আমার আঁঠুর মতো, তোমার কিস্তিতে না চললে কি হবে? আমি তোমাকে মানবো না, কিস্তিতে উঠবো না। আমার বন্ধুগণ, তুফান হলো, বৃষ্টি হলো, পাহাড়ের উপরে তুফান চলে গেল, গাছ পর্যন্ত তুফানের সাথে ভেসে গেল, নূহ আলাইহিস সালামের কিস্তিটা রয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুগণ, প্লাবন হলো, ধ্বংস হলো, সব কিছু শেষ হয়ে গেল। আমার বাবারা, বন্যা যখন বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে পানিও সব কিছু কমতে লাগলো। নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে নামলেন, দেখলেন সব কিছু ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুরা, ও শুহাদায়ে কারবালার কমিটির বাবারা, এই দুনিয়ার জমিনে একদল আছে, তারা বলে আমরা কোরআন মানবো। কি বলেন, ঠিক না বেঠিক? কেউ বলে আমরা হাদিস মানবো, কথা কোন ঠিক কিনা? কেউ বলবে আমরা কোরআন চাই, হাদিস চাই, আলে বাইত চাই না, কথা কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের ছেলে নিজের ঔরজাত সন্তান মানে না, বিদায় কিস্তির মধ্যে নেয় নাই, নাজাত পায় নাই। আজ বলে দিচ্ছি গো, আমার নবীর আলে বাইত হয়েছে নূহ আলাইহিস সালামের কিস্তি। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সন্তান ওই কিস্তিতে উঠতে পারেনি, তিনি ধ্বংস হয়েছে। আর যারা কোরআন নিয়ে আসো, হাদিস নিয়ে আসো, অথবা কোরআন হাদিস সহ আসে, আলে বাইত নাই, খোদা কি কসম, ওনারা কিস্তির বাহিরে বাহিরে বাহিরে। চিৎকার মেরে বলুন, কথা ঠিক কিনা? আরো জোরে বলুন। ওরা আরামের সহিত থাকবে না, ধ্বংস হবে। আরো জোরে। ওই হালি শহরের বাবারা, আজ এই কারবালা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা কারবালা নয়, এটা নূহ আলাইহিস সালামের কিস্তি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারবালা নয়, এটা কারবালা নয়, এটা কারবালা নয়, এটা নূহ আলাইহিস সালামের কিস্তি। যদি বাঁচতে চাও, যদি ঈমান নিয়ে থাকতে চাও, যদি ঈমান নিয়ে থাকতে চাও, যদি জান্নাতে যেতে চাও, আসো নূহ আলাইহিস সালামের কিস্তি আহলে বাইত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে বাইত চাই কি চাই না? ডাইন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার বন্ধুগণ, আমরা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে কোথায়? আরো জোরে বলুন কোথায়? আরো জোরে বলুন কোথায়? যারা বাহিরে আছে তাদেরকে একটু শোনাতে হবে না? কিস্তির বাইরে থাকলে চলবে? আরো জোরে বলুন। কিস্তির মধ্যে আসো। এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে। এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূল। এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া।
এসো মুসলিম দলে দলে। আজ আপনাদের ভাগ্য ভালো, কপাল ভালো, এই দেশে আউলিয়া কিরাম এসেছে, ওনারা ধরে 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 এই কিস্তির মধ্যে নাই, নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠায়। আজ গৌসুল আজম বাগদাদি, খাজা গরিবে নওয়াজ, শাহজালাল ইয়ামানি, শাহ ফরান, শাহ আমানত, শাহ মিসকিন, শাহ বদর, এইভাবে দিশাহারা মানুষদেরকে ধরে 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 আমার রাসূলের আহলে বাইতের কিস্তির মধ্যে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। আমরা ওনাদেরকে জনম ভরে শ্রদ্ধা করতে চাই কি চাই না? এটা ওলি আল্লাহর দেশ। আমার বন্ধুগণ, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীজির কন্যা, নবীজির শরীরের টুকরা আমার দয়াল নবীজি বলে দিয়েছে। ফাতেমা বড় হলো, ফাতেমার জন্য বিয়ের আয়োজন করা হলো। সাহাবা কেরাম আল্লাহর নবীর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ফাতেমা বড় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে দিবেননি, অনেক পাত্র রয়েছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ মেয়ে যখন বড় হয়েছে বিয়ে অবশ্যই দিতে হবে। আমার বাবারা, পর্দা নাই, মেয়েদের কোনো শাসন নাই, পর্দার কোনো ব্যবস্থা নাই। যেহেতু আমরা কিস্তির মধ্যে উঠেছি, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে চড়েছি, আমাদেরকে পর্দা অবলম্বন করতে হবে। মা ফাতেমাতুজ জাহরাকে জীবনে কোনো মানুষ দেখতে পায়নি। মা ফাতেমাকে দেখতে পায়নি। ওই মা ফাতেমার বিবাহের ব্যবস্থা হবে। মা ফাতেমা বিবাহের ব্যবস্থা হবে। জিবরিল আমিন আল্লাহ নবীর দরবারে চলে আসলেন, এসে নবীকে সালাম দিলেন। আমার সঙ্গে একটু পড়ুন, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। সফিনায়ে নূহুর মধ্যে রয়েছে আমার বাবারা। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিচ্ছে। আর ওই আলী ফাতেমার বিবাহ কোথায়? আসমানে, জোরে বলুন না কোথায়? আলী ফাতেমার বিবাহ আসমানের মধ্যে কোথায়? আলী ফাতেমার বিবাহ কোথায়? আরো জোরে বলুন, আলী ফাতেমার বিবাহ কোথায়? ফাতেমা মদিনায়, আলী মদিনায়, বিবাহ হবে আসমানের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখেছি আসমানের মধ্যে আলী ফাতেমার বিবাহ। হুজুর আপনি আল্লাহ পাকের সুন্নাত পালন করবেন। এই জমিনের মধ্যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়াম, সূরাতুল আর রহমান 27 নম্বর পারা। দুটি সমুদ্র থেকে দুটি মুক্ত বের হবে, আর এই মুক্ত দুইটা হলো হাসনাইনে কারীমাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওরাই হলো বেলায়েত। সুবহানাল্লাহ। এটা কেমন? সাধারণ কোনো মানুষ নয়। একজনের জন্ম হলো খানায় কাবায়,
আল্লাহর ঘরে, আর একজনের জন্ম হলো রাসূলুল্লাহর ঘরে। সুবহানাল্লাহ বলুন। এরা কি সাধারণ কোনো মানুষ? এরা কি আমার আপনার মতো কোনো মানুষ? আরো জোরে বলুন। একজন জন্ম হলো কোথায়? খানায় কাবার মধ্যে। আর একজন আল্লাহর নবীর ঘরে। একজন আল্লাহর ঘরে আর একজন নবীর ঘরে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। এরা দুই সমুদ্রের মুক্তা, এদের থেকে প্রবল মুক্তা বের হবে। হাসনাইনে কারিমাইন। আমার রাসূল বিয়ের পয়গাম নিয়ে গেলেন। আমার রাসূল বললেন, ও ফাতেমা, আমি তোমাকে বিবাহ দেব, তোমার স্বামীর নাম হবে আলী। ও ফাতেমা, এটা কোনো আমার ইচ্ছা নয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। মা ফাতেমা, মা তুমি কি রাজি আছো? মা ফাতেমা তো জাহরা বলে, বাবা খোদা যেহেতু রাজি, সেহেতু আমি ফাতেমা আর কোথায়। তবে একটা কথা, বিয়ের মহারণা নিয়ে যখন আল্লাহর নবী আমার নবীর মেয়ের ফাতেমার কাছে গেলেন, বললেন, ও মা ফাতেমা, আলীর সঙ্গে 40টি দিরহাম দিয়ে তোমার বিবাহ ধার্য করা হবে, তুমি কি রাজি আছো? মা ফাতেমা বললেন, বাবা আমি রাজি নই। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিনে আমাদের যাদের মেয়ে আছে, মা আছে, বোন আছে, যখন বিবাহের সময় হয়ে যায়, মেয়েদের বিবাহের কাবিননামা যখন আরম্ভ হয়, তখন আমরা বলি 10 লাখ টাকা দিতে হইব, 5 লাখ টাকা দিতে হইব। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন। আমার রাসূল ফাতেমার কাছে গেলেন, ও ফাতেমা, তোমাকে বিবাহ দেওয়া হবে আলীর সঙ্গে, তুমি কি জানোনি ওই লোকটাকে? এবার আল্লাহর নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে, আমা তারদিন ইয়া ফাতিমাতা ইন্নাল্লাহ ইখতার মান আহলিল আরদি রাজুলাইন জাআলা আহাদাহুমা ইবকা ওয়ালা আখিরা বালাকা। এবার মা ফাতেমা তো জাহরাকে বলেন, ও মা ফাতেমা, তুমি জানোনি যার সঙ্গে তোমার সঙ্গে বিবাহটা ধার্য করা হচ্ছে, এই জমিনের মধ্যে তোমার বাবা যেভাবে নবীদের মধ্যে শ্রেষ্ঠ, ওইভাবে আলী আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তিনি হলেন বেলায়েতের সম্রাট। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই বেলায়েতের দরজায় থাকতে চাই কি চাই না? আরো জোরে। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমি হলাম মদিনার শহর, আলী হলো এই শহরের দরজা। ও ফাতেমা, একটি প্রজ্ঞাবান ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই শুরু হলো বেলায়েত, এই শুরু হলো বেলায়েতের দরজা। ওখান থেকে হাসান, হাসান থেকে হুসাইন, হুসাইন থেকে চলে আসলেন কারবালার জমিনে। মুহররমের 10 তারিখ নির্মম ভাবে ইয়াজিদের সৈন্যরা, ইহুদিদের দালাল, ইয়াজিদ পাপী, সীমার সহ আমার রাসূলের আওলাদদেরকে নির্মম ভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আর উচ্চবাদ বলুন নাউজুবিল্লাহ। আজকে হোসাইনকে প্রশ্ন করো, হোসাইন তুমি কি জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছ? হোসাইন বলবেন, নয়, আমি কোন দুনিয়ার জন্য নয়, কোন ধনের জন্য নয়, কোন নামের জন্য নয়, আমি শহীদ হয়েছি আমার নানার ইসলামকে জিন্দা করতে। আজকে বড় দুঃখের বিষয়, বড় অনুতাপের বিষয়, শ্রদ্ধার বিনিময় যাদেরকে শ্রদ্ধা করা উচিত, যাদেরকে ভালোবাসা উচিত, যাদেরকে ভালো না বাসলে ঈমান নিয়ে মারা যায় না, যাদেরকে ভালো না বাসলে
জান্নাতি হওয়া যায় না, তাদের বিরুদ্ধে কথা। তাদেরকে বলা হয় কারবালার দোসর। ইমাম হুসাইনকে কারবালার দোসর বলা হয়, এজিদকে বলা হয় রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলের মুখ থেকে শুনতে চাই নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ। এই আয়াত শরীফ কি মক্কার জন্য, মদিনার জন্য, আরবের জন্য, ফিলিস্তিনের জন্য নয়, নয়। এই আয়াত হচ্ছে গোটা বিশ্বের জন্য। এই আয়াত তখনকার সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াত জারি থাকবে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হয়ে গেলে জয়নাল আব্দিন বললেন, বাবা বাবা, আলী আকবর গেল, আসগর গেল, আব্বাস গেল, সব শহীদ হয়ে গেল, আমি কি জন্য থাকবো? আমি আর আপনার পরে থাকতে চাই না। বাবা গো, অনুমতি দান, আমি যাব কারবালার ময়দানে। হুসাইন বললেন, জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন, তুমি যেও না। ও জয়নাল আবেদিন, তুমি কাফেলার মধ্যে থাকো, তোমাকে আমি যেতে দেব না। জয়নাল আবেদিন, আমি নিজে যাব, তুমি থাকবে। তুমি যদি চলে যাও, আমার নানার বাতি নিভে যাবে। জয়নাল আবেদিন, কাফেলার মধ্যে থেকে যাও। ও জয়নাল আবেদিন, বাতি নিভাবে। আমি আমার নানা জানের বেলায়েতের পাওয়ার খেলাফত তোমাকে দিয়ে দিলাম, তুমি যাও। তোমার থেকে আমার নানার আওলাদ দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহু আকবার বলুন। এই সেই কারবালা যেখান থেকে বেলায়েত নিয়ে আসলে শেরে খোদা আলীর দুলাল আলী মাকাম ইমামে হুসাইন, ওনার বেটা জয়নাল আবেদিন কারবালার জমিন থেকে বের হয়ে অসুস্থ অবস্থায় আমার রাসূলের দরবারে গেলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি সহ কারবালায় শহীদ হয়েছে, আমি ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা দিতে পারলাম না। আমার রাসূল মদিনা থেকে আওয়াজ দিচ্ছেন, ওই জয়নাল আবেদিন, তোমার থেকে আমার সিলসিলা জারি থাকবে। খোদা কি কসম, এই জয়নাল আবেদিন হলেন আমার রাসূলের আলে বাইত, উনি হলেন কিস্তে রূহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুগণ, ওই বেলায়েতের রশি ধরে ধরে গৌসুল আযম দস্তগীর খাজা গরিবে নওয়াজ তিনি নিয়ে এসেছে নূহ আলাইহিস সালামের কিস্তি। আমাদের আওয়াজ, এই ভক্তদের আওয়াজ, খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক ইমদাদুল্লাহ মাহবুবে মক্কি, ইমাম হুসাইন, জয়নাল আবেদিন, আলী, ফাতেমা, রাসূলুল্লাহর দরবার পর্যন্ত যাওয়া চাই। আপনারা রাজি আছেন কিনা? মহব্বতের সহিত ডাকলে, ডাকার মতন ডাকলে অবশ্যই শুনবে। এক শায়ের বলেন, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শুনবা না? আজকে তোমাকে আমি ডাকবো, তোমার শুনতেই হবে। ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে একজন বুড়িমা কিন্তু ওঠে নাই। আলহামদুলিল্লাহ বলেন না? উনি বলেছিলেন, বাবা নূহ, কখন প্লাবন হবে, আমি বুড়া মানুষ, স্মরণ থাকে না।
মনেও থাকে না, আমাকে একটু তুমি জানাইও, আমাকে একটু তুমি ডেকে নিও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন, কিস্তির উপর চললেন, প্লাবন কিন্তু হয়ে গেল, বুড়ি আসলো না। বুড়ি বসে বসে আল্লাহকে ডাক দিলেন, প্লাবন শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বাইর হইলেন, সব কিছু কিস্তি থেকে বের হয়ে গেলেন। এক এক করে হঠাৎ করে নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেলেন, হায় সুবহানাল্লাহ, আমি তো বুড়িমাকে এই কিস্তির মধ্যে নেওয়ার কথা ছিল, আমার তো মনে ছিল না। খোদা গো, আমার মনে হয় ভুল হয়ে গেল, আমি ওয়াদা বরখেলাপ করলাম। আল্লাহ বলেন, নূহ একটু তাকাইয়া দেখো, সামনের দিকে যাও। তিনি বলতেছেন সামনের দিকে, আর যাইয়া কি করব, সবই তো ধ্বংস হয়ে গেল, বুড়িকে কি আর পাওয়া যাবে? তিনি দেখতে পাচ্ছেন সেই ছোট্ট ঝুপারি বুড়ি আল্লাহকে ডাকছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা ঘুমে চেতনে আমার আল্লাহকে ডাকা চাই কি চাই না? আরো জোরে বলুন, সবাই ডাকবেন। আমাদের অন্তরে আলে বাইত রয়েছেন, আলী রয়েছেন, ফাতেমা রয়েছেন, আমানুর শাহ রয়েছেন, গোলসিমান ভান্ডার রয়েছেন, হাসান রয়েছেন, হুসাইন রয়েছেন। এই ভক্তগুলো যদি আল্লাহকে ডাকে, আল্লাহ সাড়া দেবে কি দেবে না? আরো জোরে বলুন। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, মা মা বেরিয়ে এসো। ঘর থেকে বুড়িমা বের হয়ে আসলেন। বুড়িমা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, প্লাবনের মনে হয় সময় হয়েছে। নূহ আলাইহিস সালাম চোখ থেকে পানি ঝরঝর করে ফেলে দিচ্ছেন। মা, তুমি তাকায়া দেখো, তাম পৃথিবী লয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও মা, তুমি কি দেখোনি এই বিশ্ব লয় হয়ে গেছে, এই বিশ্ব শেষ হয়ে গেছে? তুমি তাকায়া দেখো, কিছুই নেই, তুমি কেমন করে রয়েছো? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।